আসসালামু আলাইকুম। আপনারা যারা বসুন্ধরা রিভার ভিউর ভি ব্লকের এভিনিউ রোডের এবং শিশু পার্কের সাথে রেডি ফ্ল্যাট খুঁজছিলেন, একেবারে রেডি, এবং দুইটি ফ্ল্যাট খুঁজছিলেন যে একটি ফ্ল্যাট আপনারা থাকবেন এবং অপরটি ফ্ল্যাট ভাড়া দিয়ে আপনারা চলতে পারবেন, এরকম যারা সুযোগ সুবিধা খুঁজছিলেন তাদের জন্য আজকে আমরা দক্ষিণমুখী 1100 স্কোয়ার ফিটের দুইটি রেডি ফ্ল্যাট দেখাবো, যেখানে আপনি আসা মাত্রই একটিতে উঠতে পারবেন এবং অপরটি ভাড়া দিয়ে আপনি কিন্তু একটি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আজকে আমরা সেই ফ্ল্যাটটির সামনেই রয়েছি এবং এই ফ্ল্যাটটির ওনার অর্থাৎ মাওলানা বেলাল সাহেবের সাথেও রয়েছি। তো আজকে আমরা ওনার এই দুইটা ফ্ল্যাট দেখাবো। তারা রিভার ভিউ আমরা বর্তমানে রয়েছি বি ব্লকের 18 নম্বর রোডের হাউস নম্বর 616 এবং 17। তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এই বিল্ডিংয়েই দুইটি ফ্ল্যাট বিক্রি হবে, তৃতীয় তলায় এবং অষ্টম তলায়। তৃতীয় তলায় হচ্ছে পিছনেরটা আর হচ্ছে অষ্টম তলাটা দক্ষিণমুখী। তো এই বিল্ডিংটির জমির পরিমাণ 7 কাঠা, 4 ইউনিটের বিল্ডিং। এখানে 1100 স্কোয়ার ফিটে আপনারা ফ্ল্যাটের মধ্যে 3 বেড, 2 বারান্দা, 2 বাথরুম এবং ড্রয়িং ডাইনিং কিচেন রুম পেয়ে যাচ্ছেন। 25 ফিটের রোড। এবং আপনাদেরকে আরেকটা ব্যাপার বুঝিয়ে দিই, এই বিল্ডিংটার একটি প্লট পরে কিন্তু একেবারে বসুন্ধরা রিভার ভিউর মেন এভিনিউ রোডটি, এই বিল্ডিংটার বা আজকের এই ফ্ল্যাটটির সাথেই কিন্তু আপনারা এই যে শিশু পার্কটা পেয়ে যাচ্ছেন। এছাড়াও আজকের ফ্ল্যাটটির খুবই কাছে রয়েছে অটিজম স্কুল, রয়েছে আদ্দিন মোমিন মেডিকেল কলেজ হাসপাতাল, রয়েছে অসংখ্য সুপার শপ এবং রয়েছে স্বপ্ন। এটা খুবই কাছে আজকের ফ্ল্যাটটির। এছাড়াও রয়েছে মেট্রোপলিটন স্কুল এবং ক্যামব্রিয়ান স্কুল, রয়েছে ইকুরিয়ার। তো আপনারা যারা পোস্তগোলা ব্রিজ থেকে হাতের বামে আসবেন, হাতের বাম থেকে ওষুধ ফ্যাক্টরির মোড়ে এসে এই যে হাতের ডানে আপনারা চলে গেলেই কিন্তু বসুন্ধরা রিভার ভিউ যে মেন প্রজেক্টটি। তো গেট দিয়ে প্রবেশের পূর্বে প্রথমে একটা ডানে বিশাল বড় নামকরা মাদ্রাসা পেয়ে যাচ্ছেন, এরপরে কিন্তু এই সেই বসুন্ধরার গেটটি, এবং বাম পাশে পেয়ে যাচ্ছেন একটি কনভেনশন সেন্টার, যেটা নাফিস কনভেনশন সেন্টার। এছাড়াও রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর ক্যাফেটেরিয়া, যেখানে বসে আড্ডা দিতে পারবেন, কিছু দোকানপাট রয়েছে। একটু সামনে আসলেই কিন্তু বসুন্ধরা সাইড অফিসটি, এবং আর একটু সামনে আসলে হাতের ডানে আপনারা পেয়ে যাচ্ছেন শিশু পার্কটি। এর অপোজিটেই কিন্তু এই যে 18 নম্বর রোডে আজকের সেই ফ্ল্যাটটি, এবং এভিনিউ রোড থেকে সেই বিল্ডিংয়ের আজকে সেই বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলো দেখাবো, দুইটা ফ্ল্যাট, তৃতীয় তলা এবং অষ্টম তলায়। অনেকজনই রয়েছে বসুন্ধরা এভিনিউ রোডের সাথে ফ্ল্যাট খুঁজে থাকেন। কেন? যাতায়াতের ব্যবস্থা খুবই সহজ হয়ে যায়। যেমন এইখান থেকে এই ফ্ল্যাটগুলো থেকে আপনারা যখন বের হবেন, বিল্ডিংয়ের নিচে আসার সাথে সাথেই কিন্তু আপনারা এভিনিউ রোডে চলে যেতে পারছেন। আর ওই রোডে গেলেই কিন্তু আপনাদের যেই গাড়িগুলো, বিশেষ করে যে দেখেন অটো, বিভিন্ন রিক্সা বা বিভিন্ন টাইপের যানবাহন আপনারা পেয়ে যাচ্ছেন। এইগুলোর ভাড়ার চাহিদাটাও সবসময় বেশি থাকে, কারণ যারা ভাড়া নিতে চায় ফ্ল্যাট, তারা কিন্তু বেশিরভাগ সময় এভিনিউ রোডের সাথে ফ্ল্যাট থাকলে সেখানে ভাড়া থাকতে চায়। তো আমরা বর্তমানে 3 তলায় চলে এসেছি এবং এই যে দেখতে পাচ্ছেন লিফটের কাজ চলমান রয়েছে। লিফট থেকে বের হওয়ার হাতের বামেই কিন্তু এই যে আজকের সেই 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা পেয়ে যাবেন। তো এছাড়াও এই যে সিঁড়িটাতে কিন্তু আসার পরেই এই ফ্ল্যাটটাতে আপনারা প্রবেশ করতে পারবেন। তো এটা হচ্ছে দেখেন খুব দামি একটা দরজা তারা ব্যবহার করেছে। তো আমরা যদি গেটটি দিয়ে প্রবেশ করি দরজা দিয়ে, তাহলে প্রথমেই আপনারা খুব সুন্দর একটা দেখেন ভিউ আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন। ফ্ল্যাটটির প্রথমেই আপনারা অ্যাটাচ ড্রয়িং প্লাস ডাইনিং, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় স্পেস এবং খুব ভালো মানের টাইলস তিনি ব্যবহার করেছেন। একেবারে রেডি ফ্ল্যাট, তো দেখেন রংটাও খুব চাকচিক্যভাবে এখন ফুটে উঠেছে। 3টা রুম রয়েছে, 1টি 2টি 3টি। এটা হচ্ছে কিচেন রুম, আর হচ্ছে 2টা বারান্দা পেয়ে যাবেন। এই রুমটার সাথে একটা বারান্দা, আর এই রুমটার সাথে অ্যাটাচ বারান্দা, আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। তো আমরা প্রথমে এই রুমটা দিয়ে শুরু করি। এই রুমটা যদি আপনারা আসেন, দেখেন এই রুমটা পশ্চিমমুখী একটা রুম, যেখান থেকে আপনারা এভিনিউ রোডটা, ওই যে দেখেন বিশ্ব রোডটা দেখা যায়, হ্যাঁ, একেবারে যেই বসুন্ধরা রিভারের মেন রোড, এবং এইখান থেকে দেখেন প্রচুর আলো বাতাস আসতেছে। আপনাদের কিন্তু এখানে লাইট জ্বালানো মানে কোনো পড়বে না। এটা আপনি চাইল্ড রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যিনি থাকে তার জন্য তিনি হয়তো ছোট্ট একটা বেড ব্যবহার করেছে। তো এই একটা রুম। এরপরে এখন আমরা আরেকটি রুম দেখাবো পাশে, যে এটা হচ্ছে মাস্টার বেড। এখন ফ্ল্যাটটির মাস্টার বেড দেখাবো, যেই বেডের সাথে একটা অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ বারান্দা পেয়ে যাবেন। এটাই সেই
মাস্টার বেড, এইটাও কিন্তু দক্ষিণমুখী এবং দক্ষিণ পাশ থেকে প্রচুর আলো বাতাস আসতেছে, উত্তর পাশ থেকে প্রচুর আলো বাতাস আসতেছে। তো এখানে বারান্দাটা রয়েছে এবং একটা বারান্দার সাথে ওয়াশরুম রয়েছে। তো আজকের এই মাস্টার বেডের সাথে যে অ্যাটাচ বাথরুম এবং বারান্দা, এই সেই দেখেন কত সুন্দর একটা বারান্দা পেয়ে যাচ্ছেন, যেখানে উত্তর পাশে খুব সুন্দর একটা ভিউ, এখান থেকে শিশু পার্ক এবং এভিনিউ রোডটা একেবারে দেখা যায়। আর এই হলো অ্যাটাচ সেই বারান্দা বাথরুমটি। তো দেখেন অ্যাটাচ বাথরুমটি দেখতে এরকম হবে, আপনারা চাইলে কমোডও ব্যবহার করতে পারবেন এবং ফুল টাইলস করা, একেবারে নতুন ফ্ল্যাট, তো আপনারা হয়তো যেটা মনে চায় সেটাই কিন্তু মডিফাই করে লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন বেসিং পেয়ে যাবেন। আর এই হলো কিচেন রুমটি। তো কিচেন রুমটি দেখেন স্পেসটাও কিন্তু বিশাল বড়, যারা অনেক বড় কিচেন রুম খুঁজে থাকেন ফ্ল্যাটের সাথে তাদের জন্য এটা বেস্ট। এবং এখানে একটা বেসিং রয়েছে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু মানে একেবারে সেফটি ভাবে গ্যাস ব্যবহার করা যায়। এবং এখানে একটা দেখতে পাচ্ছেন আপনার জানালা রয়েছে, কমন ওয়াশরুম। আমরা যদি কমন ওয়াশরুমটা দেখাই, ফুল টাইলস করা, নর্মালি সবার বাসায় যেরকম কমন ওয়াশরুম থাকে এরকম একটা কমন ওয়াশরুমও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখন আমরা লাস্ট একটা রুম দেখাবো, 3 নম্বর রুমটি। তো এই হলো 3 নম্বর রুম এবং এই রুমটি তো আপনারা বিভিন্ন আসবাবপত্র রাখতে পারবেন, রেখে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবেন। দেখতে পাচ্ছেন একেবারে ফুল টাইলস করা এবং সেই বারান্দাটি, তো একটা খুব সুন্দর একটা বারান্দা, দেখেন কি সুন্দর একটা ভিউ। উত্তর পাশে কিন্তু এখনো ফাঁকা স্পেস রয়েছে, এই যে উত্তর পাশটা এখনো কিন্তু দেখেন সামনে অসংখ্য সুন্দর সুন্দর বিল্ডিং, সামনে হোমল্যান্ড আবাসনের বিল্ডিং রয়েছে। এছাড়াও এই সাইডটাতে আপনি যখন এখানে বারান্দায় বসে থাকবেন দেখবেন খুব সুন্দর একটা আলো বাতাস এবং ভিউ পেয়ে যাবেন, আপনার মন জুড়িয়ে যাবে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? তো ভাই ভালো আছি। আপনার এই ফ্ল্যাটগুলো মূলত কেন সেল করবেন? মূলত হলো আমি থাকি হলো যাত্রাবাড়ি, আমার ওখানে হলো ব্যবসা, সেখান থেকে আমার মানে দোকান বন্ধ হইলো রাতের 12টার সময়। আমরা টেইলারিং ব্যবসা করি, তো রাত্রে 12টা একটা সমস্যা আসে, সেখান থেকে এখানে আসাটা আমার জন্য মনে করতেছি অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য মূলত আমি বিক্রি করা, আর না হলে কোনো বিক্রি করার উদ্দেশ্য ছিল না। কেনার সময় আমি নিজে থাকবো সেই জন্যই আমি কিনছিলাম। তার মানে এখন যারা কিনবে আপনার নামে কি এই ফ্ল্যাটগুলো একবারে সব কিছু কমপ্লিট করা আছে, যে কেউ আসলে আপনার থেকে রেজিস্ট্রি করে নিতে পারবে? জি, এই ফ্ল্যাটগুলো দুইটাই আমার নামে রেজিস্ট্রি করা আছে এবং আমার নামে হইলো নামজারি মিউটেশন সবকিছু কমপ্লিট আছে। আপনারা যদি কিনতে চান, এখন যদি চান এখনই আমি রেজিস্ট্রি করে দিতে পারবো ইনশাআল্লাহ। এই 1100 স্কয়ার ফিটের ফ্ল্যাট তৃতীয় তলাটা কত চাচ্ছেন আর অষ্টম তলাটা কত চাচ্ছেন, এবং দুইটা নিলে কত হলে আপনি সেল করবেন? তৃতীয় তলাটা হলো 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা, এটা আলোচনা সাপেক্ষে। আর অষ্টম তলাটা 51 লক্ষ টাকা। 51 লক্ষ টাকা, ওইটা আলোচনা সাপেক্ষে। এখন যদি কেউ দুইটা নিতে চায় তাহলে ইনশাল্লাহ, যদি ভাগ্যবান কেউ থাকে দুইটা একসাথে নিবে তাহলে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট বেলাল সাহেবের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, তার সাথে সরাসরি যোগাযোগ করে এই ফ্ল্যাটগুলো নিয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের মিডিয়া মানি লাগবে না, কিছু টাকা হলো সেভ হবে।